আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমাকে অনেকে জিজ্ঞেস করেন স্টুডেন্ট ভিসার কি সুবিধাটা কি। আমি আপনাদেরকে একটা হিসাব দিই। স্টুডেন্ট ভিসা আরও অনেকে জিজ্ঞেস করে কত টাকা লাগে। স্টুডেন্ট ভিসা আসলে লাগে হলো, এখানকার হিসাবটা আমি বলি আপনাদেরকে। স্টুডেন্ট ভিসায় আপনার প্রথমে দিতে হবে 1 বছরের টিউশন ফি। এটা ভেরি করে হলো আপনার ইয়ার উপরে, আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন কলেজে আসতেছেন, কোন একাডেমিতে আসতেছেন। এখানে কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, এখানে ডিফারেন্ট আপনার হলো কস্টটা। এখানে বেশিরভাগ হলো যেগুলো এখানে ইউনিভার্সিটি আছে, যেগুলো কলেজ আছে, অনেকে একাডেমি আছে, এগুলোতে নর্মালি 6 থেকে 7,000 ইউরো নেয় বাৎসরিক। তো 6 থেকে 7,000 ইউরো হলে এখন আপনার প্রথমে এটা পেমেন্ট করতে হবে না, এটা পেমেন্ট করতে হবে ভিসা হওয়ার পরে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। তারপরে প্রথমে একটা আপনাদের অ্যাডমিন চার্জ দিতে হবে। আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন তাদেরকে অবশ্যই একটা তারা অ্যাডমিন চার্জ দেবে। তো অ্যাডমিন চার্জটা হতে পারে 50,000 হতে পারে বাংলাদেশি টাকা, এটা হয়তো 1 লাখ হতে পারে, এটা 20,000 হতে পারে। এটা ডিপেন্ড করে হলো এজেন্সির উপরে। এটা অনেক এজেন্সি অনেক রকমের একটা ইয়া থাকে। তো এই হলো আপনার হলো খরচাটা। এজেন্সি যদি আপনার কাছে 50,000 টাকা নিচ্ছে, সাপোজ এখানে লাগবে হলো আপনার 7,000 ইউরো। তো তারপরে লাগবে হলো আপনার বিমান টিকিট হলো নিজের, এই ধরেন 1 লাখ টাকা বাংলাদেশি, 1 লাখ টাকা বিমান টিকিট। 1 লাখ টাকা বিমান টিকিট হলে ইন্স্যুরেন্স সব মিলিয়ে হয়তো ওখানে ধরুন মোর দেন 50,000 টাকা। তো সব কিছু মিলে এখানে আবার আরেকটা খরচা আছে, সেটা হলো যে 250 টাকা লাগে আপনার হলো ভিসা স্টাম্পিংয়ের জন্য। এই সব মিলাইয়া আপনার ধরেন 6,000 থেকে 7,000 এখানে, তার মানে ওখানে লাগবে হলো আপনার 2,000 ইউরো। সব মিলিয়ে টিকিট থেকে সব মিলিয়ে আপনার লাগবে 2,000 ইউরো। সব মিলিয়ে টিকিট, এজেন্সি ফি, ইন্স্যুরেন্স, মানে যাই কিছু লাগে সব কিছু আপনার 1,500 থেকে 2,000 ইউরোর মধ্যে আপনার হয়ে যাবে। তার মানে আপনার লাগতেছে 9,000 ইউরো। এখন আপনি 9,000 ইউরোর মধ্যে আপনি যদি এখন ক্যালকুলেট করে দেখেন বাংলাদেশে কত টাকা হয়, সেটা হলো আপনি হিসাবটা বের করতে পারবেন। তো এখন 144 টাকা হলো বর্তমান রেট, সেই হিসেবে আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন। এখন দ্বিতীয় কথা হলো এখানে মালটার মধ্যে সুযোগ সুবিধা কীরকম। আপনি যদি এখানে আসতে পারেন, আসার পরে আপনি 20 ঘন্টা কাজের জন্য অনুমতি পাবেন কোম্পানি থেকে। এই যে ইউনিভার্সিটিতে আসবেন 20 ঘন্টা কাজের জন্য অনুমতি পাবেন, 20 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এখন 20 ঘন্টার মধ্যে আপনি যদি কোনো একটা কাজের দক্ষতা থাকে তাহলে আপনি হয়তো বা ভালো স্যালারি পাবেন, 10 টাকাও পেতে পারেন, 8 টাকাও পেতে পারেন, 8 ইউরো পেতে পারেন। নর্মালি এখানকার মিনিমাম একটা স্যালারি আছে 5.5 থেকে 6 ইউরো আপনাকে দেবে যদি আপনি কোনো কাজ না জানেন। অনেকে রেস্টুরেন্টে আপনি হেল্প করেন, ওই ক্ষেত্রে আপনি 6 থেকে 5.5 পর্যন্ত আপনাকে দেবে 20 ঘন্টার জন্য। এখন এখানে আমাদের বাঙালিরা করে কি, বেশিরভাগ ক্ষেত্রে যারা এখানে আসে তারা আপনার পার্ট টাইমের ইয়াটা করে, কন্ট্রাক্টটা করে, তবে কিন্তু তারা কাজটা করে ফুল টাইম। তো ফুল টাইমটা করার পরে মানে ক্লাসে করে মাঝে মধ্যে ফুল টাইমটা যেমন ফুল টাইম যদি করে 1 সপ্তাহের মধ্যে আপনি 24 ঘন্টা করতে পারবেন। আপনি যদি পার্ট টাইম করেন আপনি করতে পারবেন হলো 20 ঘন্টা। তো এখন আপনি যদি আমাদের বাঙালিরা, তো আমরা তো বাঙালি, আমরা তো 80 টাকা কামানো। তো এখন ওটার জন্য একটা ঝামেলা আছে। এখন গত সপ্তাহের মধ্যে 17 জন ধরছে হলো সেরকম। আপনি এদের কন্ট্রাক্ট হলো পার্ট টাইমে কাজ করতেছে, ফুল টাইমে ওখানে 5 জন বাংলাদেশি ছিল, ওদেরকে পাঠাই দিয়েছে, সিধা বাংলাদেশে পাঠাই দিয়েছে। আর অন্য অন্য যে দেশের কান্ট্রির লোকগুলো ছিল তাদেরকে পাঠাই দিয়ে ডাইরেক্ট ডিপুট করছে। তারা আর আসতে পারবে না, ইউরোপের মধ্যে আসতে পারবে না, কারণ ওইটা একবারে ব্ল্যাক লিস্টে ভরে যাবে তারা। তো এই হলো একটা সমস্যা। তো এখন আপনি যদি পার্ট টাইমে আসেন, এখন আপনি যদি টাকা ওই হিসেবে আপনি হিসাব করে দেখিয়েন 1 সপ্তাহের মধ্যে আপনি 20 ঘন্টা হলে 4 সপ্তাহের মধ্যে আপনি কত ঘন্টা পাবেন, 80 ঘন্টা পাবেন, 80 ঘন্টার মধ্যে কত টাকা হয়, ওই হিসাবে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। এখন দ্বিতীয় কথা হলো আপনি যখন কোর্সটা শেষ করবেন, বেনিফিটটা কি? বেনিফিটটা হলো কোর্সটা যখন শেষ করবেন, 1 বছরই হোক বা 2 বছরই হোক, আপনি শেষ করার পরে তখন আপনাকে তারা কী করবে, একটা জব সার্চের ভিসা দেবে। জব সার্চের ভিসা কার্ড দেবে জব সার্চিংয়ের জন্য। এটা মেবি 1 বছরের জন্য। জব সার্চিংয়ের যখন কার্ডটা দেবে তখন আপনি কাজ করতে পারবেন না, লিগেলি আপনি কাজ করতে পারবেন, এটা হলো আনলিগেল। আপনি লিগেলি মানুষ এখানে কাজ করতেছে, আপনি ওটা এখানে জব খুঁজবেন, জব অ্যাভেলেবেল, এখানে জব পাবেন। জব যখন পাবেন তখন আপনি ওই কার্ডটা দিয়ে, ওই কার্ডের আগে ওই কার্ডটার ফোরে যাইয়া তখন আপনি কী করতে পারবেন, আপনার ইয়াটা কনভার্ট করতে পারবেন, আপনার স্ট্যাটাসটা কনভার্ট করতে পারবেন ওয়ার্ক পারমিটে। তো ওয়ার্ক পারমিট ফেলে যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন তখন এখানে বর্তমান যে ওয়ার্ক পারমিটের যে সুবিধা পাইতেছে, সুবিধা যে দুটাই পাইতেছে, আপনি ওইটার অন্তর্ভুক্ত হবেন। এখন আপনি সেটা তো অবশ্যই অনলাইনের মধ্যে আপনারা চেক করলে বুঝতে পারবেন অসুবিধাটা। আর যদি আপনাদের যদি এটা দরকার হয় জানার, তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে এগুলো জানানোর জন্য, সুবিধাটা কি আর অসুবিধাটা কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।